মহিলাদের 1 জুন ঢোকাবো 3000, যুবকদের আমরা 1500 টাকাটা পাঠাবো 3000। মমতা বলেছে 5 বছর দেবে, আমরা বলেছি যতক্ষণ না চাকরি দিতে পারবো ততক্ষণ দেব। বার্ধক্য ভাতা 1000 পান, বার্ধক্য বিধবা দিব্যাঙ্গ 1 জুন থেকে ওটা ডবল পাবেন 2000 টাকা। বন্ধুরা, পশ্চিমবঙ্গে এবার সরকারি ভাতা নিয়ে শুরু হয়েছে বড় আলোচনা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন বলে খবর ছড়িয়েছে যে আগামী 1 জুন থেকে বিভিন্ন সরকারি ভাতার টাকার পরিমাণ বাড়ানো হতে পারে। আর এই খবর সামনে আসার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যুবসাথী ভাতা নিয়ে। বলা হচ্ছে আগে যেখানে 1500 টাকা করে দেওয়া হতো, এখন সেই টাকার পরিমাণ বাড়িয়ে 3000 টাকা করা হতে পারে। শুধু তাই নয়, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতাও 1000 টাকা থেকে বাড়িয়ে 2000 টাকা করা হতে পারে। যদি এই সিদ্ধান্ত কার্যকর হয় তাহলে লাখ লাখ মানুষ সরাসরি উপকৃত হবেন। কিন্তু এই খবর সামনে আসার পর থেকেই মানুষের মনে একটা বড় প্রশ্ন ঘুরছে। আর সেই প্রশ্নটা হলো, আবার কি নতুন করে ফর্ম ফিল করতে হবে, নাকি আগে যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকারি টাকা ঢুকত সেই একই অ্যাকাউন্টে বাড়তি টাকা পাঠানো হবে? এখন আমি একটা বিষয় পরিষ্কার করে বলতে চাই। আমি যে কথাগুলো বলছি সেগুলো আমার ব্যক্তিগত মতামত এবং পরিস্থিতি বিচার করে বলা। কারণ এখনও পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারিভাবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। অর্থাৎ এখনও স্পষ্ট করে বলা হয়নি যে নতুন করে আবেদন করতে হবে নাকি পুরনো অ্যাকাউন্টেই টাকা পাঠানো হবে। তবে বাস্তব দিক থেকে যদি চিন্তা করা যায় তাহলে দেখা যাচ্ছে হাতে খুব বেশি সময় নেই। 1 জুন আসতে আর 1 মাসও বাকি নেই। এই অল্প সময়ের মধ্যে যদি নতুন করে ফর্ম ফিল শুরু করা হয় তাহলে আবেদন নেওয়া, যাচাই করা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট করতে অনেক সময় লেগে যাবে। সরকারি প্রকল্পের কাজ সাধারণত দ্রুত শেষ হয় না। তাই আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যদি সরকার সত্যিই জুন মাস থেকে টাকা দিতে চায় তাহলে নতুন করে ফর্ম ফিল সম্ভাবনা কম। বরং আগে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকারি ভাতার টাকা ঢুকত সেই একই অ্যাকাউন্টে বাড়তি টাকা পাঠানো হতে পারে। কারণ যারা আগে থেকেই সরকারি প্রকল্পের আওতায় রয়েছেন তাদের তথ্য সরকারের কাছে আগেই রয়েছে। তাই নতুন করে আবেদন নেওয়ার থেকে পুরনো তথ্য ব্যবহার করাই সরকারের জন্য সহজ হবে। এতে দ্রুত মানুষের হাতে টাকা পৌঁছে দেওয়া সম্ভব হবে। তবে বন্ধুরা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। এখন সোশ্যাল মিডিয়ায় অনেক ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। বিভিন্ন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে নানা ধরনের ফর্ম দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। কেউ বলছে এখনই ফর্ম ফিল করুন, কেউ আবার বিভিন্ন ভুয়ো লিঙ্ক শেয়ার করছে। তাই কোনো খবর দেখেই তাড়াহুড়ো করে নিজের আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বা ওটিপি কারও সঙ্গে শেয়ার করবেন না। কারণ এই ধরনের ভুয়ো ফর্মের মাধ্যমে অনেক সময় প্রতারণা করা হয়। সরকারি কোনো ঘোষণা এলে সেটা সরকারি ওয়েবসাইট বা সংবাদ মাধ্যমের মাধ্যমে জানানো হবে। তাই অফিসিয়াল আপডেট না আসা পর্যন্ত অপেক্ষা করাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। যদি সত্যিই ভাতার টাকা বাড়ানো হয় তাহলে যুবসাথী প্রকল্পের আওতায় থাকা যুবক যুবতী, বৃদ্ধ ভাতা পাওয়া প্রবীণ মানুষ, বিধবা মহিলা এবং প্রতিবন্ধী নাগরিকরা সবচেয়ে বেশি উপকৃত হবেন। বর্তমান বাজার দরে 1000 টাকা দিয়ে সংসার চালানো খুব কঠিন। তাই টাকা বাড়লে সাধারণ মানুষের অনেকটা সুবিধা হবে। তবে আবারও বলছি, এখনও পর্যন্ত সরকারিভাবে পুরো বিষয়টি স্পষ্ট করা হয়নি। তাই নিশ্চিত তথ্যের জন্য সরকারি ঘোষণার অপেক্ষা করতেই হবে। আর এই ধরনের পশ্চিমবঙ্গের সরকারি প্রকল্প, ভাতা এবং নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।